আমাদের বাংলাদেশরা সব থেকে বেশি ভুল যেটা করে, আপনার যখন স্কুলে ভর্তি হওয়ার আগে আপনার থিঙ্ক করে না যে স্কুলে ভর্তি হওয়ার পরে আমার সর্বপ্রথম এক্সাম কোনটা আসবে। ওকে, ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পরে আপনার সর্বপ্রথম এক্সাম আসে থিওরি, মানে সিগন্যাল টেস্ট আমরা যেটাকে বলি। সো এইটাকে পাস করার বা এটাতে উত্তীর্ণ হওয়ার কিছু পয়েন্ট আছে যেগুলো অত্যন্ত জরুরি, আর এই পয়েন্ট গুলাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনিও প্রথমবারে সিগন্যাল টেস্টটা পাস করে ফেলবেন। ওকে, আমি যেভাবে করছি এইভাবে। ওকে, লেটস গো। সো সর্বপ্রথম পয়েন্ট হলো আপনি নিজেরে জিজ্ঞাসা করেন, থিঙ্ক করেন যে আসলে আমি যে সিগন্যাল টেস্টটা নিলাম, ওকে, আমি এটা নেওয়ার আগে সর্বপ্রথম থিঙ্ক করেন আপনি যে সিগন্যাল টেস্ট দিচ্ছেন এটা কোন ভাষায় নিছেন, বাংলাতে নিছেন নাকি ইংরেজিতে নিছেন। যদি আপনার থেকে কোনো অপশন না থাকে, ধরেন আপনি ইংরেজি বুঝেন না, অর্থ সহ তেমন একটা বুঝেন না, বুঝলেও সামান্য, তাহলে বাংলা নেবেন। ওকে, আর যদি ইংরেজি বুঝেন, অর্থ সহ বুঝেন, তাহলে আপনার ইংরেজি নেবেন। এখানে ইংরেজি নেওয়াটাই বেস্ট। ইংরেজি নেওয়ার অনেকগুলা রিজন আছে, অনেকগুলা কারণ আছে, এটা আমি ভিডিও শেষে আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট হলো আপনার যদি নিয়ে ফেলেন, ধরেন আপনি ইংরেজি বুঝেন কিন্তু বাংলা নিয়ে ফেলছেন, তখন কি করবেন? আপনি কি বাংলাতে শিখবেন আর স্কুলে যাই ইংরেজিতে এক্সাম দিবেন? না, এইরকম ভুল করলে আপনারও আবারও ফেল করে ফেলবেন। ওকে, এরকম ভুল করা যাবে না। তো আপনি করতে হবে কি, স্কুলে যাবেন, স্কুলে যাই তাদেরকে বলবেন যে ভাষা চেঞ্জ করে দেওয়ার জন্য। ওকে, তো এখান থেকে ভাষা চেঞ্জ করে দিবে, আপনার ভিডিওতে মোবাইলে যে ভিডিওগুলো থাকে ওইগুলো থেকে ভাষা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর আপনার যেই ভাষায় শিখছেন ওই ভাষায় টেস্ট দিবেন। 3 নম্বর পয়েন্ট হলো, ধরেন এখন আপনি টেস্ট দিতে গেছেন, মানে অনেক স্ট্রেস নিয়ে ফেলছেন আর আপনার থেকে ওভার কনফিডেন্ট, আমি তো মোবাইলের মধ্যে 200টা প্রশ্ন থাকে, 200টার মধ্যে 200টা হয়ে যাইতেছে আপনার। কিন্তু স্কুলে যখন যাবেন তখন এটা থিঙ্ক করবেন না। স্কুলে যখন যাবেন স্ট্রেস ছাড়া শান্তি মনে স্কুলে যাবেন, যে বসবেন। ওকে, যখন আপনাকে বলানি হবে বা আপনার যখন কম্পিউটারের সামনে যাবেন তখন আপনার ভাষা অনুযায়ী সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে সাথে সাথে হেডফোনটা নেবেন, হেডফোনটা নিয়ে খানে লাগাই দেবেন। ওকে, খানে লাগাইবেন হেডফোন, তারপর শুনবেন। আপনার কাছে কিন্তু 40 মিনিট সময় থাকে 40টা প্রশ্নের জন্য। শুনবেন কি বলে না বলে। ওকে, শুনে শুনে আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, 4 নম্বর পয়েন্ট, এখন অনেকগুলো প্রশ্ন, আপনার প্রশ্ন ঠিক থাকে উত্তর বদলে যায়, উত্তর ঠিক থাকে প্রশ্ন বদলে যায়, আবার যে চিহ্ন আসে প্রশ্নের পরে দেখেন চিহ্ন আসে, চিহ্ন বদলে যায়, এরকম হইতে পারে। সো এরকম হইলে আপনি বুঝবেন, মানে বোঝার চেষ্টা করবেন, ওইখানে ওয়ান টাইম বোঝার চেষ্টা করবেন যে যেহেতু প্রশ্ন বদলে গেছে নিশ্চিত উত্তরও বদলেছে, উপরের চিহ্নটাও হয়তো বদলে গেছে। ওকে, সো এরকম থিঙ্ক করবেন, চিন্তা করবেন, আস্তে আস্তে চিন্তা করে তারপর আপনার সঠিক যেটা শুনবেন, খানেও শুনবেন কি বলে না বলে, সঠিক যেটা ওইটা দিবেন। ওকে, তারপরে আপনার হইলো শেষ পয়েন্ট যেটা, কখনো হুড়ো তারা করবেন না, আস্তে আস্তে দিবেন, ইনশাল্লাহ পাই যাবেন। আর যদি না পান তাহলে ইনশাল্লাহ আবারও চেষ্টা করবেন, দ্বিতীয়বার অবশ্যই পাই। তারপরে এসে আমাদের ধন্যবাদ দিন। ওকে, আল্লাহ হাফেজ।